বলুন বড় আম্মি, আপনি কি বলতে এখানে এসেছেন? দেওয়ানে খাসে শাহেনশার আদেশকে অমান্য করা ঠিক নয়, সেই জন্য আমি ওখানে তোমাকে কিছুই বলিনি। কিন্তু আমি এখানে আমার ছেলের সঙ্গে একান্তে কিছু বলতে চাই। আমেরের রাজা ভারমালের সঙ্গে তুমি কেমন আতিথেয়তা করতে চাইছো? যখন তুমি আমেরের রাজকুমারদের নজরবন্দি করে রেখেছো, তাহলে আমেরের রাজা বাদ যাবেন কেন? যদি ধুতরার রস আমের থেকে এসে থাকে, তাহলে রাজা ভারমালও সমানভাবে দায়ী। আর যতটুকু আমার ধারণা, রাজা ভারমালের আদেশ ছাড়া এই ষড়যন্ত্র সম্পূর্ণ হতো না। সেই জন্যই আমার মনে হচ্ছে জালাল, তুমি রাজা ভারমালকে এই মুহূর্তেই বন্দি করো, যাতে সবার কাছে এই খবর পৌঁছয় এই মুঘল সাম্রাজ্যের শাহেনশাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করার কি শাস্তি পেতে হয়। ওদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সাম্রাজ্যের বাকি বিদ্রোহীরা খুশি হবে। যখন সুযোগ তোমার সামনে এসেই গেছে, তাহলে তুমি এর সৎ ব্যবহার করে ফেলো জালাল। আপনাকে বন্দি করে আমার কোনো আফসোস নেই, আর আপনারও না থাকাই উচিত। আপনার সন্তানেরা অপরাধী। আপনি আমেরের রাজা, তাই আপনার শাস্তি সবার থেকে আরো কঠিন হওয়া উচিত। এর সঠিক বিচার না হওয়া অবধি আপনার সন্তানেরা নজরবন্দি থাকবে, আর আপনাকেও বন্দি করে রাখা হবে। না, এ অন্যায়। তুমি চুপ করো যোধা। না, কি খারাপ একটা স্বপ্ন দেখলাম। শুনুন, আমি এখান থেকে বাইরে যেতে পারবো না, তাই আপনার সাহায্যের প্রয়োজন আমার। একটু বলবেন, আমার পিতা রাজা ভারমাল কোথায় আছেন? ওনার কোনো খবর জানেন? ক্ষমা করবেন বেগম সাহেবা, আপনি এখন নজরবন্দি। শাহেনশাহর অনুমতি ছাড়া আপনাকে কোনো সংবাদ দিতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমায় এটুকু তো বলতেই পারেন যে উনি ভালো আছেন কিনা। ক্ষমা করবেন বেগম সাহেবা, কিন্তু আমি নিরুপায়, আপনাকে কোনো খবর দিতে পারবো না। কি করব? পিতার খবর আমি কি করে জানবো? জানি না শাহেনশাহ ওনার সঙ্গে কেমন আচরণ করেছেন। কিন্তু কেন ডেকেছেন আমাদের? রোকেয়া বেগম হুকুম দিয়েছেন। আমার মনে হচ্ছে যে রোকেয়া বেগমের সন্দেহ হয়েছে, কারণ তুমি রূপোর হুকোর জায়গায় সোনার হুকো চেয়েছো। আচ্ছা, এটাও তো হতে পারে যে তুমি কোনো গন্ডগোল করেছো, সেজন্য ডেকেছে। খুব বড় বড় কথা বলছো তুমি আজকাল। এখানে কেন ডেকে পাঠিয়েছেন তা তো উনিই জানেন, কিন্তু এখন ওনার অবস্থা ভালো না। উনি নিজের সন্তানকে হারিয়েছেন, ওনার মাথার ঠিক নেই। এটা প্রথমবার নাকি? এরকম ঘটনা তো আগে বহুবার ঘটেছে। আদাব ওয়াজিরে আলিয়া। আদাব। আপনি তো নিশ্চয়ই জানেন যে রোকেয়া বেগম আমাদের এখানে কেন ডেকে পাঠিয়েছেন। এদের জন্য আমাকেও এখানে ডেকেছে। এই সাম্রাজ্যে বেগম বলে কথা, জালাল যাকে বড় আম্মি বলে সম্মান করে। কি হলো ওয়াজিরে আলিয়া, বলুন না কেন ডেকেছেন আমাদের? যখন উনি আমাদের এখানে ডেকে পাঠিয়েছেন, তখন ব্যাপার তো গুরুতর হতেই পারে। যখন উনি এখানে আসবেন, ওনাকেই জিজ্ঞেস করো। উনি তো নিজেই জানেন না আসল ব্যাপারটা কি, কিন্তু এমন ভাব করতে থাকেন যে মনে হয় সব কিছু জানেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই জানে যে আমি শুধু আমার সন্তানই হারাইনি, মুঘল সাম্রাজ্য তার উত্তরাধিকারীকে হারিয়েছে।
যোধা বেগম আর তার দাদাদের নজরবন্দি করা হয়েছে, কারণ আপাত দৃষ্টিতে সন্দেহ ওদের উপর, কিন্তু তার মানে এই নয় যে বাকিদের উপর সন্দেহ করা হচ্ছে না। আমার ততক্ষণ বিশ্বাস হবে না যতক্ষণ প্রকৃত প্রমাণ আর সাক্ষীকে পাওয়া যাচ্ছে। এই মহলের প্রত্যেকেই সন্দেহভাজন, আর হারেমের বাসিন্দারাও। পিনাস তুমি, রুকসার আর নাজিমা তুমিও, এমনকি হোশিয়ার আর রেশমও। মানে সন্দেহের নিশানায় আমিও আছি। যেমনটা আমি বললাম, যতক্ষণ না আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে প্রত্যেকেই সন্দেহভাজন মহামাঙ্গা, কিন্তু আমি তোমাদের এখানে এজন্য ডাকিনি, বরং সাবধান করার জন্য ডেকেছি। দোষী একজন আর বাকিরা নির্দোষ। তো নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য একটা সুযোগ তোমাদের আছে। আগামী 10 দিন ধরে যখন শাহেনশাহ তদন্ত করবেন, আমি চাই তখন তোমরা সবাই নিজেদের চোখ কান খোলা রাখবে। সামান্য একটা কথা আর সামান্যতম প্রমাণও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বেগম রোকেয়া, হারেম আমার দায়িত্বে আছে। আমি আপনার কাছে আর্জি করছি যে দোষীকে খুঁজে বের করার দায়িত্ব আমার উপরে দেওয়া হোক। জালালকে আমি নিজের সন্তানের মতন পালন করেছি, আর আমার সন্তান তার সন্তানকে হারিয়েছে। আমি খুশি হব বেগম রোকেয়া যদি দোষীকে আমি নিজেই সাব্যস্ত করতে পারি। আর এমনিতেও আপনি অনেক কষ্টে আছেন, আপনার শরীরও এখন ভালো নেই, আপনি বিশ্রাম করুন, আমি দেখে নিচ্ছি। তাতে আমার কিচ্ছু যায় আসে না যে এই কাজটা আপনি করবেন নাকি অন্য কেউ। আমি আসল অপরাধীকে চাই, ব্যাস। আমি দোষীকে খুঁজে বের করতে কোনো সুযোগ ছাড়ব না। প্রত্যেক কক্ষে আর জিনিসপত্রে তল্লাশি করা হবে। আর তোমাদের সবাইকে এটা বলা হচ্ছে যে আমার এই কাজে কেউ বাধা দিতে এসো না। বেগম যোধা যদি নির্দোষ প্রমাণ হয়ে যান, তাহলে এটা জানা খুবই জরুরি দোষী আসলে কে। তোমাদের যদি কারোর ওপরে সন্দেহ হয় তাহলে শীঘ্রই আমাকে জানাবে। খুদা হাফেজ। এরপর কে আছে তাকে এখানে আসতে বলো। পরবর্তী অভিযোগকারী হাজির হোক। শাহেনশাহ জয় হোক। কে তুমি আর কাঁদছো কেন? শাহেনশাহ, আমার নাম হলো দাতা। আমার সঙ্গে অন্যায় হয়েছে শাহেনশাহ। তুমি সঠিক বিচার পাবে। বলো তোমার কি অভিযোগ? আমার ছেলেকে হত্যা করা হয়েছে। সে আমার একমাত্র ছেলে ছিল শাহেনশাহ। বেগম রোকেয়ার সন্তান নষ্ট হয়ে গেছে জালাল। আমি তোমার কষ্ট বুঝতে পারছি। কে আর কেন তোমার সন্তানকে হত্যা করেছে তা বিস্তারে আমাকে বলো। তোমার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সঠিক বিচার পাবে। বাদশাহ সালামত, আমরা পরগ্রামের অধিবাসী। আমি আর আমার ছেলে গ্রামে চাষাবাদ করতাম। সাকেত এলাকার ডাকাতরা আমাদের গ্রামবাসীদের ওপর অত্যাচার চালায়। গতকাল তারা আমাদের গ্রামে একটা আস্তানা করেছে, আমার সব কিছু লুট করে নিয়েছে। এই বুড়ো বয়সের শেষ সম্বলটাও ভেঙে দিল। আমার ছেলেটাকে মেরে ফেললো। এখন আমি শেষ কাজ করে শ্মশান থেকে আসছি এখানে। আমি জানি একজন পিতার কাছে সন্তান হারানোর যন্ত্রণা ঠিক কতটা। তুমি ন্যায় বিচার অবশ্যই পাবে। কে ওখানকার হাকিম? সুজানপুরের রাজা ভবানী সিং, ওনার পুত্র রতন সিং। ওনারা আমাদের রক্ষা করা তো দূর, ওনারা শুধুমাত্র ডাকাতদেরই আশ্রয় দেয়। জাহাপানা, শাহেনশাহ, সুজানপুর ডাকাতদের আস্তানা হয়ে গেছে। না কেউ আমাদের কথা শুনছে, না সুবিচার পাচ্ছি। এখন তো ডাকাতদের এত সাহস বেড়ে গেছে যে দিনে দুপুরেই ডাকাতি করছে। ওই জায়গাটার কি নাম বললে? সুজানপুর আমাদের গ্রাম থেকে সামান্য দূরে। ওখানকার রাজা ভবানী সিং আর ওনার ছেলে কুমার রতন সিং। আমার মেয়ে সুকন্যার বিয়ে সুজানপুরের রাজা ভবানী সিংয়ের পুত্র রতন সিংয়ের সাথে স্থির হয়েছে।
তুমি এ বিষয়ে নিশ্চিন্ত থাকো, তুমি ন্যায় বিচার অবশ্যই পাবে। যে তোমার ছেলেকে হত্যা করেছে সেও শাস্তি পাবে। আপনি সুখবর নিয়ে এসেছিলেন পিতা, কিন্তু এখানে এসে দোষী সাব্যস্ত হতে হলো। আর আমি আগ্রার বেগম হয়েও কিচ্ছু করতে পারলাম না, আর না আপনার মেয়ে হয়ে কিছু করতে পারলাম। বাদব বা মুলহেসা হুশিয়ার, শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। তুমি জানো যে আমি কখন সব থেকে বেশি আনন্দ পাই? যখন আমার শত্রু খুব কষ্ট পায় আর তার চোখ থেকে জল পড়ে। কিন্তু এই শাহেনশাহ এখন তোমাকে এমন এক দুঃসংবাদ শোনাবে যা শোনার পর তুমি আরো ভেঙে পড়বে। নিজের কারোর কোনো ক্ষতি হলে সেটা কতটা কষ্টদায়ক হয়। আপনি আমার পিতার সঙ্গে এমন কিছু ভয় পেও না যোধা, ওনাকে আমি হত্যাও করিনি আর ওনাকে বন্দিও করে রাখিনি। ওনাকে আমি খুব যত্ন করে অতিথিশালায় রেখে দিয়েছি। কিন্তু সন্তানেরা যখন কষ্টে থাকে তখন একজন পিতার কাছে স্বর্গ নরকের মতো মনে হয়। আমি ওনাকে ঠিক সেটাই উপলব্ধি করাতে চাই। ওনাকে এত ভালোভাবে রাখার পরেও উনি দেখবেন ওনার সন্তানেরা নজরবন্দি। তাদের সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে পারবেন না, ওদের সঙ্গে কথা বলতে চাইলেও কথা বলতে পারবেন না। তারপর উনি নিশ্চয়ই সেই কষ্ট অনুভব করবেন যে কষ্ট আমি পেয়েছি। যাই হোক, আসল সংবাদ তো এখনো তোমাকে দেওয়াই হয়নি। আমি সুজানপুরে যাচ্ছি, কিন্তু তোমার বোনের আশীর্বাদে উপস্থিত হতে নয়। আমি ওখানে যাচ্ছি শুধুমাত্র ধ্বংস করার জন্য। এরকম করবেন না। আপনি আমার উপর রেগে আছেন, তার প্রতিশোধ আমার বোন সুকন্যার উপর কেন নিচ্ছেন? ও আপনার কি ক্ষতি করেছে? আমার সন্তান তোমার কি ক্ষতি করেছিল? তুমি আমাকে হত্যা করতে চেয়েছিলে, তার বদলে আমার সন্তানকে কেন হত্যা করেছো? তুমি এই অপরাধ কেন করলে যোধা? আপনি তো শাহেনশাহ, আপনি নিশ্চয়ই জানেন যতক্ষণ না কারোর অপরাধ প্রমাণ হয় ততক্ষণ তাকে দোষী বলা যায় না, তাকে শাস্তিও দেওয়া যায় না। আপনি আমাকে 10 দিন সময় দিয়েছেন, তো তার আগে শাস্তি কেন দিচ্ছেন? তাও আবার আমার বোনের হবু শ্বশুর বাড়ির সবাইকে। তোমার বোনের কোনো ক্ষতি হলে যে কষ্ট তুমি পাবে সেটা দেখে আমার খুব ভালো লাগবে। হঠাৎ করে আমরা সুজানপুরে আক্রমণ করব না। আমাদের আক্রমণ করার রাজনৈতিক কারণ আছে আমাদের কাছে। সুজানপুরের রাজা ভবানী সিং আর তার ছেলে রতন সিং, সেই যার সঙ্গে তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে, ওরা ডাকাতদের আশ্রয় দিয়েছে। আর ওই ডাকাতেরা ওখানকার একজনের সন্তানকে হত্যা করেছে। মোগল সাম্রাজ্যের ডাকাতদের আশ্রয় দেওয়া মানে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করা, আর বিদ্রোহের শাস্তি হলো মৃত্যু। কি অদ্ভুত যোগাযোগ, তাই না যোধা?
আজকাল যত অপরাধী দেখছি তার সঙ্গে তোমার কোনো না কোনো যোগাযোগ রয়েছে যোধা। শেহেনশাহ, আমার নিরপরাধ পিতাকে আপনি শাস্তি দেবেন না। একজন পিতার কাছে এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে, যে তার মেয়ের বিয়ে ভেঙে যাক। আপনি প্রতিশোধ নিতে চান তো তাহলে নিন, আমার সঙ্গে যা অন্যায় করার করুন, কিন্তু আমার পিতাকে আপনি ছেড়ে দিন। যদি আমাকে আপনি হত্যা করতে চান তাহলে করুন। না যোধা, তোমাকে হত্যা করলে শাস্তি আমি কাকে দেব? তোমাকে আমি হত্যা করব না। তোমাকে আমি এত কষ্ট দেব, এত যন্ত্রণা দেব, কিন্তু তুমি চাইলেও মরতে পারবে না। তুমি আমার কাছে এসে অনুরোধ করবে, মৃত্যুর জন্য ভিক্ষে চাইবে, কিন্তু আমি তোমাকে কিছুতেই মরতে দেব না। এটা ঠিক নয় যে ওরা আমাদের সম্বন্ধে বলে আপনি ওদের শাস্তি দিচ্ছেন। তুমি যা ভাবার ভাবতে পারো যোধা, কারণ তুমি কি ভাবছো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আর আমার সিদ্ধান্ত কেউ বদলাতে পারবে না। এটা কি করে বলছো তুমি যে এখনো তুমি কোনো প্রমাণ পাওনি? তোমরা এক একজন কেউ কাজের নও, এখনো পর্যন্ত কোনো প্রমাণ তোমাদের হাতেই আসেনি। এত বড় বড় চোখ আছে তোমার, তবুও তুমি দেখতে পাও না। অপরাধ নেবেন না ওয়াজিরে আলিয়া। যোধা বেগম এবং ওনার দাদারা কোনো প্রমাণ রাখেননি। কেউ কখনো জেনে শুনে কোনো প্রমাণ ছেড়ে যায় না রেশম। অপরাধীদের সামান্য ভুল থেকেই প্রমাণ পাওয়া যায়, আর সেটা সঠিকভাবে খুঁজে বের করার জন্য চোখ থাকা দরকার, আর যেটা তোমার নেই। আর হ্যাঁ, ওপরওয়ালা তোমাদের দুটো কান দিয়েছে, কিন্তু সেটার ব্যবহার তোমরা এখানকার ওখানকার কথা শোনার জন্য করে থাকো। আমি দায়িত্ব নিয়েছি এই অপরাধীকে খুঁজে বের করার জন্য, আর আমি যে কোনো উপায়ে এই অপরাধীকে বের করেই তবে থামবো। আর এই তোমরা সকলে আমাকে নিজেদের মুখ দেখাবে না আমি না যতক্ষণে সফল হই এই কাজে। যাও সব, খোলো এটাকে। ওয়াজিরে আলিয়া, আপনি রাখুন, আমি করে নিচ্ছি। যদি তুমি পারতে তাহলে এতক্ষণ তুমি দাঁড়িয়েছিলে কেন? প্রমাণ অনেক আগেই খুঁজে পেতাম। যাও এখান থেকে। একটা বিশেষ কারণে আপনাদের সবাইকে এখানে ডাকা হয়েছে। আমি সুজানপুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছি। শেহেনশাহ, আপনি তো ভালো করেই জানেন সুজানপুরের রাজকুমার রতন সিং এর সাথে আমার মেয়ে সুকন্যার বিয়ে হতে যাচ্ছে।